হ্যালো জান। হ্যাঁ বলো। শুনো না, বলো না। ওই দিন তো আমাদের ডেটটা মিস হয়ে গেল না। হ্যাঁ তো। চলো না আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে 31st নাইটে ডেটে যাই। না না, হবে না। আরে না করো না প্লিজ, চলো না। হুম। আরে আমার সব বন্ধু তোমার জন্য অপেক্ষা করতেছে, ওরা কিন্তু অনেক কিছুর আয়োজন করছে। সবাই চাইতেছে এই ডেটে তুমি থাকো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। 31st নাইট উপলক্ষে আমরা অনেক কিছুর আয়োজন করছি, অনেক মাস্তি হবে, সারা রাত আমরা অনেক মাস্তি করবো, চলে এসো। হ্যাঁ আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে। দূর বেড়া, সারাদিন গেলে গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকো। এদিকে যে হ্যাপি নিউ ইয়ার চলে আসছে, তার কি কোনো খবর আছে? আরে মামা, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেই তো গার্লফ্রেন্ডের সাথে ডেটটা ফাইনাল করলাম। ও মামা, অনেক চিল, অনেক মজা হবে, অনেক অনেক মজা করবো। রাজি হচ্ছিল না, অনেক কষ্ট করে রাজি করাইছি। ধন্যবাদ ধন্যবাদ। তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তোরা কি কি আয়োজন করবি? হ্যাপি নিউ ইয়ারের উদ্দেশ্যে আমরা এই লিস্টগুলো করছি, কেমন হবে দেখতে। দেখ তো লিস্টে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোর কোনো অবজেকশন থাকলে আমাকে বল, আমি এটা ঠিক করে নিব, সমস্যা নেই। স্প্রে আমার সব ঠিক আছে, বাট সাউন্ড বক্সটা কোথায়? আসলেই তো বক্সটা তো মজা হবে না, বক্সটা না ফাটাই দেবো। আরে মামা, তুই সাউন্ড বক্স লাগাস না? আমার মাথা তো টোটালি এটা খেয়াল ছিল না মামা। তুই আসলে তুই একটা জিনিস, সবসময় তুই একটা না একটা বুড়া মতো ধরস। কলম দে, বক্সটা লিখি। ব্যাপারটা লিস্ট করছস, বক্স রাখছ নাই, গতবারের মতো মিস হয়ে গেছে। অনেক মজা হবে বক্স নিয়ে। আরে কি মামা, আমার ডান্স তো হচ্ছে এই লেভেলে মজা হবে। ডান্স করব, তাই শুধু মাস্তি হবে। আর সারা রাত কাউকে ঘুমাই দিয়ে দিব না। সেই লেভেলে মজা হবে। প্রথম ডান্স তো হবে এইভাবে এইভাবে। আরে মামা, একটা বাজি আছে, সেই অনেক উপরে উঠে হেভি সাউন্ড হয়, মারা। আমার বোনের বিয়েতে নিয়েছিলাম, ওই বাজি গুলো 10-12টা নিলে অসাম হবে। 10টা বাজি 500 টাকা, দেখ টাকা দিই। বলছিলাম লিস্টে যেগুলো আছে ওগুলা দিয়ে হয়ে যাবে, লাগবে না। সাফা ভালোই মার করে, পকেটে না টাকা, যাইতে চাই ঢাকা। আচ্ছা চল, লিস্টে যা যা আছে আমরা ওগুলো কেনাকাটা করি। অনেক মজা হবে রে। হবে মানে? আচ্ছা বক্স কোন দোকান থেকে আনবি? বক্স সামনে দোকান আছে, এটা সামনে দোকান। চল, বক্স কিন্তু বিট থাকতে হবে। লিস্টে যেন কি কি রাখছিলি মামা? ময়দা, ভুসি। আচ্ছা ময়দা চল আমরা এই দোকান থেকে নিয়ে নিই। 1 কেজি নিলে তো হবে না ময়দা। আচ্ছা 1 কেজি নি, চল। এ ভাই 1 কেজি ময়দা দেন তো। আচ্ছা নামটা কি ভুসির উপরে লিখবো আমরা? খুশি দিয়ে ওখান থেকে খুশি আছে না, মিলের ওখান থেকে খুশি নিয়ে তারপরে। আচ্ছা ঠিক আছে। অনেক মজা হবে। চিল মামা, চিল, বুঝছো? ময়দা হবে নাকি আরো নিতাম? না, এগুলো চলবে না। আচ্ছা ঠিক আছে। সব হয়ে যাবে, চলো হয়ে যাবে। কিছু খাওয়া না আমার। আচ্ছা দে, নে নে, সমস্যা নেই। কি নিমু এখান থেকে? কফি না মামা, চলো। যেটা ভালো লাগে ওটা নে। ধর। আমি চিন্তা করতেছি ময়দা গুলো কি হবে কিনা, নাকি আরো লাগবে না। মামা তুই ময়দা রাখ, ময়দা রেখে সবাই বসি কালেক্ট করি। 1 বস্তা হলে চলবে বসি।
আর্ট করা শেষ, এবার চল সাউন্ড বক্স আনতে যাই। এই মামা এই দোকানটা আমার পরিচিত, ঠিক আছে? এই দোকান থেকে আমরা বক্সটা নিই। হ্যাঁ আচ্ছা চলো আঙ্কেল, আমরা একটু পার্টি আছে রাতে, আপনার বক্সটা আমরা নিতে চাই। সমস্যা নাই, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, বক্সটা নাও সবাই, সমস্যা নাই, ঠিক আছে? নিয়ে যাবো আমরা। নাজমুল তুমি ভালো করে করো, একজন বেশি করো, একজন বক্স ধরো, সমস্যা নাই। ঠিক আছে আসো, আজকে সারা রাত পুরো দূরে আমরা পার্টি করবো, ঠিক আছে? ঠিক আছে। One, two, three. Happy New Year! ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দেব তোমারে। ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দেব তোমারে। ভালোবাসো যদি আমারে, মনটা ভরে দেব রে, আদরে তোমাকে মনটা ভরে দেব রে। ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দেব তোমারে। ভালোবাসো যদি আমারে। এত রাতে কেন বলছি করতেছে কি? ওদের জ্বালায় ঘুমোতে পারতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব, ওখানে কারা জানি গান বাজনা করতেছে। ওদের গান বাজনার সাউন্ডে নামাজ থেকে মন চলে যাচ্ছে। কারণ তো ওদেরকে একটু দেখে আসি। ওদের জন্য নামাজে খুব অসুবিধা হচ্ছে, চলো দেখে আসি ওরা কারা কারা এখানে গান বাজনা করতেছে। সভাপতি সাহেব, কোথায় যাচ্ছেন আপনি? আমি তো ওই যে পোলাপান কি শুরু করছে একটু দেখি। ওদের জ্বালা বাড়িতে ঘুমাইতেও পারতেছি না, বুঝছো? আমরাও তোদের জ্বালা নামাজে অসুবিধা হচ্ছে আমাদের। আচ্ছা চলো আমরা ওদেরকে জিজ্ঞাসা করি। আচ্ছা ওদেরকে জিজ্ঞাসা করি, চলো। এই থামো তোমরা, কি শুরু করলে তোমরা? তোমাদের জ্বালে ঘুমাতে পারতেছি না বাড়িতে। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে পারতেছে না, কি শুরু করছো তোমরা এগুলা এত রাতে? আরে আজকে হ্যাপি নিউ ইয়ার, আজকে 31st নাইট। আজকে যদি আমরা হইচই না করি, করবোটা কবে? তোমাদের কারণে যে আমাদের অসুবিধা হচ্ছে তা কি তোমরা বুঝতেছো না? এখানে ক্ষতির কি আছে? আজকে 2025 সালের প্রথম রাত, সবাই একটু হইচই করবে, এটাই তো স্বাভাবিক না? আমি যদি ভুল না বলি, তোমরা এখানে সবাই মুসলিম ঘরের সন্তান। হ্যাঁ, আমরা মুসলিম ঘরের সন্তান। তো আজকে 25 সালের উদ্দেশ্যে আমরা কিছু আনন্দ করবো। কি হয়েছে? সবাই মিলে একটু মজা করতেছি। আচ্ছা, তো তোমরা যদি মুসলিম ঘরের সন্তান হও, তোমাদের কি জাহান্নামের ভয় নেই? আরে এরা কি বলে এগুলো? কোন হাদিসে লেখা আছে যে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করলে জান্নাতে যাব? অবশ্যই অবশ্যই, আমরা মজা করব এখানে। মজা। ইমাম সাহেবের মুখে মুখে তর্ক করছ, তোদের তো সাহস কম না। সভাপতি সাহেব, শান্ত হন, শান্ত হন। ওদের বয়স কম, রক্ত গরম। আমি বুঝাচ্ছি, আপনি বাড়িতে যান। বুঝাও বুঝাও, ভালো করে বুঝাও। ওদের কারণে সমাজের সব নষ্ট হয়ে যাবে। নিজের ছেলের খবর নাই আর আমাদের কারণে ঘুম নাই। বুঝাও, আমি বাড়িতে যাই। তোতে ভালো সভাপতি বাট আমরা খাই, তোর বেড়াতে যাচ্ছে, আমরা মজা করব। শোনো, হ্যাপি নিউ ইয়ার বিজাতীয় কালচার, এটি মুসলিমদের কালচারের মধ্যে পড়ে না। একবার চিন্তা করে দেখো, হ্যাপি নিউ ইয়ার আসা মানে নতুন একটি বছর আসা, আর নতুন একটি বছর আসা মানে আমাদের হায়াত থেকে একটি বছর চলে যাওয়া। একটিবার চিন্তা করে দেখো তো, এক বছরে 365 দিন, 365 দিনে 8760 ঘন্টা, 8760 ঘন্টায় 5,25,600 মিনিট। আর এই 5,25,600 মিনিটে 3,15,36,000 সেকেন্ড। এই 3,15,36,000 সেকেন্ড যে তোমাদের হায়াত থেকে চলে গেল, ওটা নিয়ে কি তোমাদের আফসোস হচ্ছে না? আর তোমরা এখানে গান বাজনা দিয়ে হইচই করতেছো, তোমাদের আফসোস হওয়া দরকার। নিজেকে একবার প্রশ্ন করে দেখো, এই যে একটি বছর আমাদের হায়াত থেকে চলে গেল, এই বছরে আমরা কতটুকু পাপ করলাম আর কতটুকু পুণ্য করলাম? এই যে তোমরা 31st নাইট উপলক্ষে 2025 সালকে স্বাগতম জানানোর জন্য রাত 12টা পর্যন্ত সবাই জেগে আছো, কই কখনো তো দেখলাম না রাত 12টায় উঠে তাহাজ্জুদ করেছো।
মনে রেখো, আজকে বক্স বাজিয়ে তুমি যে মাটি কাঁপাচ্ছ, একদিন কবর গেলে সেই মাটি তোমাকে কাঁপিয়ে দেবে। If you obey the words, you will benefit. আমরা কি করলাম এতদিন বন্ধু? এতদিন আমরা অনেক খারাপ কাজ করছি। আমরা 1-2 বছর হিসেবে আমরা অনেক গুনাহ করেছি। কি করলাম আমরা এতদিন? আসলে আমাদের ভুল হচ্ছে, ঠিক আছে? আমরা এই ধরনের কাজ আর জীবনও কখনো করবো না। সেটা আমরা তওবা করতে হবে, আমরা তওবা করতে হবে। আমরা এই ধরনের কাজ আর পালন করবো না আমরা, ঠিক আছে? আমরা নতুন বছর উদযাপন করবো না। এগুলা সবগুলা একটা বছর চলে গেল।